পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। বাংলাদেশ ও ভারত মিলে যার মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ অংশেই 6,000 বর্গ কিলোমিটারের বেশি। প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর এই সুন্দরবনের প্রধান আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার। নানা কারণে 2015 সাল পর্যন্ত কমছিল এর সংখ্যা। সবশেষ 10 বছরে চালানো 3টি জরিপে দেখা যাচ্ছে বাড়ছে বাঘের সংখ্যা। সুন্দরবনে বাঘের সংখ্যা জানতে চালানো জরিপের ফল আজ সচিবালয়ে তুলে ধরেন সংশ্লিষ্টরা। সামারিটি হচ্ছে এরকম, আমরা যে পরিমাণ এফোর্ট দিয়েছি ফিল্ডে তার সামারিটি হচ্ছে যে 605টি গ্রিডে আমরা ক্যামেরা বসিয়েছিলাম, 1210টি, এবং আমরা টোটাল ডে আমরা বলি যে ক্যামেরা কতদিন মাঠে ছিল সেটি হচ্ছে 318 দিন। 2015 সালে আধুনিক ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে চালানো জরিপে 106টি বাঘ পাওয়া যায়। 2018 সালে দ্বিতীয় জরিপে সুন্দরবনের বাঘ পাওয়া যায় 114টি। এবার এই সংখ্যা আরও বেড়েছে। সার্বিক বিচার বিশ্লেষণে 2023-24 সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা 125টি পাওয়া যায় এবং প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। 2018 সালের তুলনায় 2024 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা 9.65% বৃদ্ধি পেয়েছে এবং 2015 সালের তুলনায় বাঘের সংখ্যা 17.92% বৃদ্ধি পেয়েছে। একই সাথে তিনি জানান, সারা বিশ্বে বর্তমানে বাঘের সংখ্যা মাত্র 3,840টি। কাজেই বাংলাদেশেও এই প্রাণীটিকে রক্ষা করতে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। বাঘগুলোকে রক্ষায় বন বিভাগ কি কাজ করেছে, যেমন ধরেন 53.52% এলাকাকে সুন্দরবনের রক্ষিত এলাকা ঘোষণা করেছে। সেখানে সকল ধরনের বনজ সম্পদ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। বাঘ মানুষের দ্বন্দ্ব এড়াতে চতুর্পাশে 60 কিলোমিটার দীর্ঘ নাইলনের ফেন্সিং তৈরি করা হচ্ছে। ঝড়, জলোচ্ছ্বাস বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় বাঘ যাতে আশ্রয় নিতে পারে এই জন্য বনের ভিতরে 12টি মাটির ঢিবি নির্মাণ করা হয়েছে। সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় 2023 সালের 1 জানুয়ারি থেকে বনের মধ্যে 1200 এর বেশি ক্যামেরা ট্র্যাকিং এর মাধ্যমে বাঘের ছবি তোলা শুরু হয়, যা শেষ হয় গত মার্চ মাসে। এতে ব্যয় হয় 3,26,96,000 টাকা। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।